হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি থেকে রজনীকান্তের আপকামিং সিনেমা কুলি, যেটাকে ডিরেক্ট করেছে লোকেশ কানাগরাজ। তো এই সিনেমাটা থেকে প্রায় আপডেট উঠে আসতে থাকে যে এই সিনেমায় নাকি কোনো একটা বলিউড অ্যাক্টার ক্যামিও দিতে চলেছে। কখনো রণবীর সিং এর নাম শোনা যায়, কখনো এই শাহরুখ খানের নাম শোনা যায়, কখনো সালমান খানের নাম শোনা যায়। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এইখানে এই সিনেমায় কুলি সিনেমায় ক্যামিও দিতে পারে আমাদের মিস্টার পারফেক্ট স্ট্যানিস, মানে হচ্ছে আমির খান। তাকে আমরা এই সিনেমায় ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি। কারণ কিছুদিন আগে একটা আপডেট উঠে এসেছিল যে লোকেশ কানাগরাজ নাকি আমির খানের সাথে কোলাবোরেট করতে চলেছে একটা ফিল্মের জন্য। এবার হয়তো সেই ফিল্মটা ফুল ফ্লেজ একটা ফিল্ম নয়, সেটা হয়তো এই ক্যামিওটার জন্যই। কিন্তু এই যে ক্যামিওর কথাটা উঠে আসছে, এটা কিন্তু স্ট্রং একটা বাজ উঠে আসছে যে কুলি সিনেমায় আমির খানের ক্যামিও থাকতে পারে। এবার দেখা যাক, এবং এইটা যদি হয়, লোকেশ কানাগড়া যেই লেভেলের ডিরেক্টর, আমির খান যেই মাপের অ্যাক্টার, সে পারফেকশনিস্ট, তাকে এমনি বলা হয় না। তো এই দুটো কম্বিনেশন যদি একসাথে হয় এবং ক্যামিওটা যদি ঠিকভাবে ডিজাইন করা হয়, সেটা নর্থ সাউথ সব জায়গায় জাস্ট উড়িয়ে দেবে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী কুলি সিনেমায় ক্যামিও দিতে পারে আমির খান। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে দেবরা সিনেমাটিকে নিয়ে জুনিয়র এনটিআর আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ডিরেক্টেড বাই কোরটালা শিবা অ্যান্ড জাহ্নবী কাপুর আছে এই সিনেমায় নায়িকা হিসাবে। তো এই সিনেমাটির শোনা যাচ্ছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো সেটা রাত 1টার পর রাখা হবে। ইয়েস, এরকম আপডেট উঠে আসছে যে ফার্স্ট 1টার পর থেকে এই সিনেমার শো চালু হয়ে যাবে, ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে। তো দেখা যাক এটার নতুন কোনো মানে বেনিফিট দেয় নাকি এই ফিল্মটা হিসাবে। তো রাতের বেলা শো কতটা অডিয়েন্স হবে, সাউথে তো কোনো ব্যাপারই নয়, রাতে দিনে ভোরে যখন তখন ফিল্ম রিলিজ করে দেওয়া, ওরা দেখে নেবে। দেখা যাক এটা নর্থে এই মানে ফার্স্ট ডেটা এত রাতের বেলা চালু করাটা কতটা বেনিফিট পাই ফিল্মটা, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম থালাপতি বিজয়ের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ডিরেক্টেড বাই ভেঙ্কট প্রভু। এই সিনেমাটা 5 তারিখে রিলিজ হচ্ছে। তো এই সিনেমাটি 4 নম্বর যে গানটা সেটা আসতে চলেছে 31শে আগস্ট। ইয়েস, 31শে মানে এই মাসের শেষের দিকে আর 4 দিন পর এই গানের 4 নম্বর যে গানটা, যেটা তৃষা এবং বিজয় দুজনে একসাথে থাকতে চলেছে। মানে ঘিল্লি সিনেমায় যে গানটা ছিল, ঠিক আছে, সেই সিনেমার পর তৃষা আর বিজয়কে হয়তো এই ডান্স নাম্বারে আমরা অনেক দিন পরে প্রথমবার দেখতে পেতে চলেছি। দেখা যাক এই গানটা কিরকম হয়, সেই আপড়ি ফোড়ে যে গানটা ছিল সেই গানটা মানে ভাইবসটাকে রিক্রিয়েট করতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। গোড সিনেমার সেকেন্ড গান মানে 4 নম্বর গান আসতে চলেছে 31 তারিখ। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা ডাইরেক্ট হলিউড থেকে। তো স্পাইডারম্যান 4, ঠিক আছে, যেটা নিয়ে বিশাল হাইপ আছে, কারণ নো ওয়ে হোম যেই লেভেলে রেকর্ড করেছিল আমরা সকলেই জানি। তো স্পাইডারম্যান 4 যেরকম শোনা যাচ্ছে ইনসাইডার রিপোর্ট অনুযায়ী রিলিজ হতে পারে 2026-এর জুলাই মাসে। ইয়েস, এমনিতেই বলা হয়েছিল যে ডুমসডে, অ্যাভেঞ্জার্স যে ডুমসডে হবে সেইটা, এবং সিক্রেট ওয়ার্স যে সিনেমাটি হবে অ্যাভেঞ্জার্সের, এই দুটো সিনেমার মাঝখানেই স্পাইডারম্যান 4 রিলিজ হবে। তো যেরকম আপডেট এখনো পর্যন্ত সেরকমই হতে চলেছে। জুলাই মাসে 2026-এ আমরা দেখতে পেতে চলেছি স্পাইডারম্যান 4। তার আগে রিলিজ হবে মে মাসে অ্যাভেঞ্জার্স ডুমসডে, তারপরে জুলাই মাসে নো ওয়ে হোম, লাস্টের দিকে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। দেখা যাক স্পাইডারম্যান 4 আরও কতটা বড় হয়, আরও কতটা গ্র্যান্ডার থাকে, কতটা লেভেল অবধি মাল্টিভার্সের কনসেপ্টটাকে তারা নিয়ে যায়, এটা দেখবার মতো বিষয় হবে। এবং অ্যাভেঞ্জার্সের সাথে কী কানেকশন থাকে সেটার জন্য বিশাল এক্সাইটেড আমি, দেখা সেটা কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে রাজকুমার হিরানির ওটিটি ডেবিউ নিয়ে। রাজকুমার হিরানি একটা ওটিটিতে কাজ করতে চলেছে, যেটা একটা সাইবার ক্রাইম থ্রিলার সিরিজ হতে চলেছে। এই সিরিজটি আমরা আমাদের বিক্রান্ত মাসি আর আরশাদ ওয়ারসিকে দেখতে পেতে চলেছি। তো এইটা মানে এই শোটা রাজকুমার হিরানি নিজে ডিরেক্ট করবে না, তার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, ঠিক আছে, মানে যার নাম হচ্ছে ওই আমির সত্যবর সিং, সেই সিরিজটাকে ডিরেক্ট করেছে। তো আমি মানে রাজকুমার হিরানি এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে, ঠিক আছে। তো দেখা যাক এই রাজকুমার হিরানি অ্যাসোসিয়েটেড থাকায় এই সিরিজটা কতটা হেভি হয়, এবং এতে কি এমন জিনিস থাকে যেটা ওটিটি অডিয়েন্সকে মানে প্রচুরভাবে দেখতে করে, ওটিটি ভিউয়ারশিপ বিশালভাবে জেনারেট হয়। এবং এই সিরিজটার নাম হচ্ছে প্রীতম পেড্রো। ইয়েস, এইটার নাম হচ্ছে প্রীতম পেড্রো, স্টারিং বিক্রম মাসি আরশাদ ওয়ারসি। দেখা যায় দুটোই দারুণ একটা, রাজকুমার সন্তোষী এদেরকে কীভাবে মানে করে গাইড করে, এটা দেখবার মতো বিষয় হবে। তো এই সিরিজটা কবে আসবে এখনও রিলিজ ডেট জানা যায়নি, কিন্তু এই সিরিজটার নাম হচ্ছে আমাদের প্রীতম পেড্রো। এটাকে ডিরেক্ট করবে হচ্ছে আমির, এই মানে আমাদের আমির সত্যবর সিং, যে হচ্ছে রাজকুমার হিরানির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। দেখা যাক এই শোটা কেমন হয়। আজকে নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের জন্য রবার্ট ডাউনি জুনিয়র যে পারিশ্রমিকটা নিয়েছে, মানে যে রেমুনারেশনটা নিয়েছে,
সেটা হচ্ছে $100 মিলিয়ন। ইয়েস, ইউ হ্যাড দ্য রাইট। $100 মিলিয়ন এই সিনেমাটির জন্য নিয়েছে, এই দুটো সিনেমার জন্য। এবং সিনেমাটির প্রফিটের পার্সেন্টেজও রবার্ট ডাউনি জুনিয়র পাবে। বক্স অফিসে যে মানে বক্স অফিসটা করবে, ঠিক আছে, থিয়েটারে, সেটার যে পার্সেন্টেজ, সেটার একটা অ্যামাউন্ট সে পেতে চলেছে। এবং সেটা মিলিয়ে নাকি 200 মিলিয়নের ওপর প্রফিট তার আসতে চলেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সের। মানে এ থেকে দেখা যাক আরও কতটা বড় পারিশ্রমিক মানে তার হয় এই দুটো সিনেমা রিলিজের পর। সব মিলিয়ে কত $1 মিলিয়ন সে আয় করে এই মাত্র দুটো সিনেমা থেকে, দ্য ওনলি রবার্ট ডাউনি জুনিয়র। তো দেখা যাক সেটা কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুরের এবং রাজকুমার রাও অভিনীত সিনেমা, মানে হচ্ছে স্ত্রী 2। সেই সিনেমার টোটাল 11 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে, 11 দিনে টোটাল মানে কালকে পর্যন্ত, রবিবারের যে কালেকশনটা এসছে সেটা পর্যন্ত এই সিনেমাটি কালেক্ট করেছে। ইন্ডিয়া থেকে নেট কালেকশন 400+, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন হচ্ছে 475, ওভারসিজ থেকে 80 কোটি, ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে এই সিনেমাটি কালেকশন করেছে 555 কোটি টাকা। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইডে 11 দিনে টোটাল স্ত্রী 2 কালেক্ট করেছে 555 কোটি টাকা। দেখা যাক 700 কোটির কালেকশানে টাচ করতে পারে নাকি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার ফিল্ম থেকে সালমান খান স্টারার ফিল্ম সিকান্দার, ডিরেক্টেড বাই এআর মুরুগাদাস, প্রডিউসড বাই সাজিদ নাডিয়াডওয়ালা। তো এই সিনেমার একটা 45 দিনের টানা ননস্টপ শুটিং শিডিউল চালু হয়েছে, যেটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকশন, ইমোশন এবং ড্রামার একটা পোর্শন হবে। তার সাথে সাথে এই শিডিউলে রাশ্মিকা মান্দানাও অ্যাড থাকবে, এতে অ্যাকশনেরও অনেক পোর্শন থাকবে। এবং এই সিনেমাটি আমরা জানি যে পরের বছর ঈদে এই সিনেমাটি মুক্তি পাবে। এবং এই শিডিউলটা মুম্বাই এখন চালু হয়েছে, দেখা যাক এই শিডিউলটা কবে শেষ হয়। এবং যেরকম কথা আছে যে 26শে আগস্ট নাকি এই সিনেমার, মানে কালকে যেটা ডেট ছিল যে ফার্স্ট লুক আসার কথা, সেটা তো আসলো না। দেখা যাক কবে এই সিনেমার ফার্স্ট লুক আমরা দেখতে পাই এবং এই সিনেমার টিজার ট্রেলারের জন্য আমাদের আর কতদিন ওয়েট করতে হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা ইন্টারভিউ জানিয়েছে তার নেক্সট যে দুটো সিনেমা হতে চলেছে পরপর, সেটার জন্য সে 4 বছর দিয়েছে। প্রথম যেটা হচ্ছে, যেটা প্রি প্রোডাকশন অলরেডি চালু হয়ে গেছে, সেটা হচ্ছে স্পিরিট স্টারিং প্রভাস। তো এই সিনেমাটির জন্য 2 বছর তিনি টাইম নিয়েছেন। এবং তারপরে যে সিনেমাটি তিনি ধরবেন সেটা হচ্ছে অ্যানিমাল পার্ক, রণবীর কাপুর স্টারার বিগ হিট ফিল্ম অ্যানিমাল। সেটার যে পরবর্তী পার্টটা অ্যানিমাল পার্ক, সেটার কাজ 2028 পর্যন্ত সে শেষ করবে। তো টোটাল 4 বছর তিনি নিয়েছে দুটো ফিল্মের। নেক্সট যাদের যে দুটো ফিল্ম, এই দুটো ফিল্ম স্পিরিট এবং অ্যানিমাল পার্ক। দেখা যাক আল্লু অর্জুনের সাথে ফিল্মটার জন্য আমাদেরকে আর কতদিন ওয়েট করতে হয়, বিশেষ করে আমাকে আর কতদিন ওয়েট করতে হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রাজান ডিকের আপকামিং সিরিজ, যেটার নাম হচ্ছে গুলকান্ডা টেলস, যেটা একটা ফ্যান্টাসি সিরিজ। তো এই সিরিজটায় আমরা অভিষেক ব্যানার্জিকে দেখতে পেতে চলেছি, কুণাল খেমু আছে। এই সিরিজটা রিলিজ ডেট হচ্ছে 2024-এর শেষের দিকে। ইয়েস, 2024-এর শেষে আমরা এই সিরিজটা দেখতে পেতে চলেছি এই বছরেই। দেখা যাক এই সিরিজটা কতটা ভিউয়ারশিপ জেনারেট করতে পারে। রাজান ডিকের নামটাই যথেষ্ট, একটা সিরিজের সাথে তাদের নামটা যদি জুড়ে থাকে সেটাই বিশাল ব্যাপার। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট সিরিজের যদি কেউ ডিরেক্টর থাকে সেটা হচ্ছে রাজেন ডিকে। সব থেকে পপুলার শোগুলো তারই বানানো। তাদেরকে হলিউডের যেমন হলিউডের রুসো ব্রাদার্স, এখানে আমাদের ইন্ডিয়ার রাজেন ডিকে বলা হয়। তো দেখা যাক এই গুলকান্ডা টেলস ওয়েব সিরিজটি তাদের মানে আবার একটা নতুনভাবে কিভাবে তাদেরকে নামটা আরও ফাটিয়ে দেয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ চতুর্বেদী এবং মালবিকা মোহনানের আপকামিং সিনেমা ইয়োদ্রা, ঠিক আছে, সেই সিনেমাটি রিলিজ ডেট জানানো হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটি রিলিজ হতে চলেছে সেপ্টেম্বরের 20 তারিখ। ইয়েস, সেপ্টেম্বরের 20 তারিখ এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি, স্টারিং সিদ্ধার্থ চতুর্বেদী আর মালবিকা মোহন, যে হচ্ছে সাউথের অ্যাক্ট্রেস। এই সিনেমাটাকে প্রডিউস করেছে এক্সেল এন্টারটেনমেন্ট, ফারহান আক্তারের। এই সিনেমার ডিরেক্টর হচ্ছে মম, যে সিনেমাটি ডিরেক্ট করেছিল সেই ডিরেক্টর। তো দেখা যাক এই সিনেমাটি একটা অ্যাকশন থ্রিলার সিনেমা। এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পরে দেখতে পাই এবং এই সিনেমাটি বক্স অফিসে কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গলকে নিয়ে। তো সবাই মনে করেছিল যে ওয়েলকাম টু দ্য জঙ্গল এখন মানে হোল্ড হয়ে গেছে, এই সিনেমাটি হয়তো হবে না, বিশাল একটা স্পেকুলেশন চলছিল। কিন্তু যে ডিরেক্টর আমির খান, সে এইসবগুলোকে মানে রিউমার্স বলে ঘোষণা করেছে। সে বলেছে এরকম কিছুই হয়নি, এই সিনেমার কাজ 70% তারা ফিনিশ করে ফেলেছে এবং এই সিনেমার কাজ জোরোসোরোভাবে চলছে। এই সিনেমার যে নেক্সট শিডিউল সেটা তারা অক্টোবর থেকে চালু করতে যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল একটা শিডিউল থাকতে চলেছে, যেটা অক্টোবর থেকে চালু হবে। 70% তারা শ্যুট কমপ্লিট করে ফেলেছে এবং এই সিনেমা নিয়ে যা স্পেকুলেশন চলে সেটা পুরোপুরি একটা স্পেকুলেশন, মানে হচ্ছে গুজব, ঠিক আছে, রিউমার চলতে থাকে। তো
দেখা যাক এই সিনেমার নতুন রিলিজ ডেট কোনটা হয় এবং 2025-এর কখন আমরা এই সিনেমাটি দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্কাই ফোর্স, অক্ষয় কুমার স্টারার ফিল্ম স্কাই ফোর্স, যেটা নভেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল গান্ধী জয়ন্তীর দিন, যার টিজার অ্যাটাচ থাকার কথা ছিল C2 এর সাথে, কিন্তু টিজারটাকে পোস্টপন করা হয়। এখন যেটা লেটেস্ট রিপোর্ট সেটা অনুযায়ী, মানে অফিসিয়াল কোনো না, যেটা একটা ইনসাইডার রিপোর্ট হিসাবে যেটা শোনা যাচ্ছে যে স্কাই ফোর্স নাকি 2026-এ শিফট হতে যাচ্ছে। ইয়েস, রিপাবলিক ডেতে 26শে জানুয়ারি এই সিনেমাটিকে আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। নভেম্বরে গান্ধী জয়ন্তীতে এই সিনেমাটি রিলিজ হবে না। দেখা যাক এটার মেকার্সের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। হলিউডের মার্ভেলের আপকামিং সিনেমা থান্ডার বোল্টস, শোনা যাচ্ছে এই সিনেমাটি নাকি যে প্লটটা সেটা অনেকটা ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের মতো হতে চলেছে। একটা ডার্ক, একটা সিরিয়াস একটা কনসেপ্ট হতে চলেছে, তার সাথে সাথে কিছু হালকা হিউমার্স থাকবে, যেটা বেসিক্যালি রেড গার্ডিয়ান বলে যে ক্যারেক্টারটা তার তরফ থেকে আসা হবে। তো দেখা যাক, ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার ফিল্মটা খুবই দারুণ লাগে আমার, বেশ সুন্দর একটা ফিল্ম মার্ভেলের। দেখা যাক সেরকম হলে এগুলো সব অ্যান্টি হিরো, এগুলো কিরকম কি কাজ করে এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সাউথ থেকে। তো সুধা কঙ্গরা এবং শিবা কার্তিকেয় তারা একসাথে কোলাবরেট করতে চলেছে ফার্স্ট টাইমের জন্য। এই সিনেমাটির নাম হতে চলেছে ওই পোড়ানাড়ু, ঠিক আছে, পোড়ানাড়ুর উপর বেস সিনেমাটি, যেটা শিবা কার্তিকেয় হয়তো SK23 না 24 এরকম একটা হবে। তো এই সিনেমাটিতে নায়িকা হিসাবে থাকতে চলেছে মানে এক তেলেগুর পপুলার অ্যাক্ট্রেস শ্রীলীলা। তাকে আমরা শিবা কার্তিকের অপোজিটে দেখতে পেতে চলেছি ফিমেল লিড হিসাবে এই সিনেমায়, সুধা কঙ্গরার এই সিনেমায়। সুধা কঙ্গরা, যা যদি আপনারা না জেনে থাকেন, তো আমাদের সূর্যার যে এই ফিল্মটা, যেটা আমাদের অক্ষয় কুমার রিমেক করলো, সেই ফিল্মটার যে অরিজিনাল ফিল্মটা, সেই ফিল্মটা ডিরেক্ট করেছিল সুধা কঙ্গরা সূর্যাকে নিয়ে, যেটার নাম ছিল সোরারাই পোট্টু। তো সেই সিনেমার ডিরেক্টর এটা। তো শিবা কার্তিকের অপোজিটে আমরা শ্রীলীলাকে প্রথমবার দেখতে পেতে চলেছি। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেটস, C2 এর বক্স অফিস কালেকশন। এই ভিডিওটি দেখে আপনাদের কি মতামত, কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।